এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা যদি আমাদের বিকাশ দিয়ে কোনো নাম্বারে সেন্ড মানি করে থাকি তাহলে আমাদের কিন্তু 5 টাকা করে অতিরিক্ত কাটে। তো সেইটি এখন দেখাবো। তো আমি চলে আসলাম আমাদের বিকাশে। তো দেখুন বন্ধুরা, আমি একটা নাম্বার কপি করে দেখালাম। আমি এর অপশনটাতে ক্লিক করে দেবো, এর অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এখন আমি আমার কয় টাকা পাঠাবো সেই টাকাটি অঙ্কটা বসিয়ে দেবো। তো 3000 টাকা পাঠাবো। তো এখানে আমি 3000 টাকা বসিয়ে দেবো। 3000 টাকা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের অতিরিক্ত কিন্তু 5 টাকা করে মেসেজের জন্য কাটে। তো এখানে বন্ধুরা আমরা বলতে পারি যে অনেকজনই বলে যে 1000 টাকা আমার অন্য জায়গায় পাঠাতে। তো এই তাহলে কিন্তু আমাদের মেসেজে অতিরিক্ত টাকা কাটে। তো এই আমরা যদি আমাদের পার্সোনাল দিয়ে যদি সেন্ড মানি করে থাকি তাহলে কিন্তু লস হয়। তো এটি ছিল আজকে আমাদের মূল ভিডিও। উদাহরণস্বরূপ বন্ধুরা, এখানে আমি আমার 3000 টাকা পাঠিয়ে দেবো। তো 3000 টাকা পাঠাবো, তাহলে কিন্তু আমাদের 5 টাকা অতিরিক্ত কাটবে। তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম, তারপর এর অপশনটিতে ক্লিক করে দেবো। তো এখন আমি এর অপশনে ক্লিক করে দিলাম, তারপর আমি ট্যাপ করে ধরে রাখবো। তাহলে দেখুন বন্ধুরা, আমাদের অতিরিক্ত কিন্তু 5 টাকা করে কাটছে। তো আমরা বলতে পারি আমরা আমাদের সেন্ড মানি করে কিন্তু আমরা বেশি লাভবান হতে পারবো না। যদি ক্যাশ আউট করি তাহলে আমরা লাভবান হতে পারবো এই বিকাশের মাধ্যমে। তো এটি ছিল আজকের মূল ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।